নিজের দলের লোক যদি হাজারো প্রকাম বদকাম অপকর্ম করে, শয়তানি করে, দুর্নীতি করে, সিটারি করে, বাটপারি করে, নিজের দলের লোক টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণে আস্তে করে নিজের দলের লোককে কায়দা করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরাই দেই। শুনে বসবে, অবশ্যই তোমাদেরকে সেটা ন্যায় বিচার করাই লাগবে। ভাইরা আমার, এবার জবাব দেন, আল্লাহ যে জিনিসটাকে আদেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে অর্ডার করেন, সেই জিনিসটা আদায় করা কি নফল কাম না ফরজ কাম? কথা বলা লাগবে, নফল কাম না ফরজ কাম? আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে আদেশ দিয়েছেন, আদেশ করেছেন যেগুলো, সেই জিনিসগুলো ফরজ কাম। তার মানে হলো নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ঠিক তেমন করে এই সমাজের ভিতরে, দেশের মধ্যে, রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও ফরজ। কান খাড়া করেন, এই সমাজের ভিতরে নামাজ পড়া অত্যন্ত সহজ একটা কাজ, রোজা করা অত্যন্ত সহজ একটা কাজ, হজ করা অত্যন্ত সহজ একটা কাজ, কিন্তু সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা কিন্তু অনেক কঠিন কাজ। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, যে দল হোক, যে জাতি হোক, যে গোষ্ঠী হোক না কেন, আপনার কাছের দলের লোক হয়েছে বলে তাকে আপনি জিতাই দেবেন, তাকে আপনি বিচার করে না দিয়ে ঠিকঠাক মতো আল্লাহর কোরআন না মেনে নিয়ে বিচার করে দিলেন, তার পক্ষে রায় দিলেন, সেই বিচার বুঝে আল্লাহ দেখে না? না না, যেগুলো সিটারি বাটপারি করে আমরা যেগুলো পাসিং করে দিই, ওগুলো আল্লাহ দেখার দরকার, ওগুলাও দেখে। ভাইরা আমার, লক্ষ্য করেন, নিজের দলের লোক হোক, কাছের লোক হোক, ঘরের লোক হোক, বাড়ির লোক হোক, সেই দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, তার বিচারটাও যদি আমার কাছে এসে যায়, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, ওই মানুষটার জন্য আমাকে অবশ্যই ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। এই ঘোষণা দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এত সুন্দর করে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। দলিল নিয়ে যান, একটা কথা দলিল ছাড়া বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? দলিল আল্লাহ দিচ্ছেন এরকম করে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আমার পাশে, সামনে পেছনে অনেক বড় বড় আলেম বসে আছেন, খুব ভালো করে খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। শানাআনু শব্দের মধ্যে অপছন্দ করা, যেই মানুষটাকে আমি অপছন্দ করি, যেই মানুষটাকে পছন্দ করি না, সেটার নাম অপছন্দ করা। আল্লাহ বলেন, শানাআনু কওমিন, যদি কোনো দলকে, গোষ্ঠীকে, জাতিকে, বর্ণকে, মানুষকে তুমি অপছন্দ করো, তার বিচারটাও যদি তোমার কাছে আসে, আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া, আল্লাহ বলতেছেন, যদি তোমার কাছে কোনো বিচার আসে, অন্য দলের লোকের যদি তোমার কাছে কোনো বিচার চলে আসে, ওই মানুষটার জন্য তোমাকে ইনসাফপূর্ণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়াই লাগবে। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাই, নিজের দলের লোক যদি হাজারো অপরাধ করে, হাজারো দুর্নীতি করে, হাজারো অপরাধ করার পরে লক্ষ্য করে দেখতেছি, আমরা দেখতেছি বাংলাদেশ অনেকদিন থেকে লক্ষ্য করে দেখতেছি, আমরা নজর করে দেখি, নিজের দলের লোক যদি হাজারো প্রকাম বদকাম অপকর্ম করে, শয়তানি করে, দুর্নীতি করে, সিটারি করে, বাটপারি করে, নিজের দলের লোক টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়ার কারণে আস্তে করে নিজের দলের লোককে কায়দা করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরাই দেই। আছে না নাই? তবে রংপুরে নাই। ভাইয়েরা, অথচ আল্লাহ পাক
স্পষ্ট দলিল দিলেন, যে দলের লোক হোক না কেন, যে বর্ণের লোক হোক, যে জাতির লোক হোক না কেন, তার জন্য তোমাকে ইনসাফ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে। এই ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? আচ্ছা, এই কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করা যাবে? ভাই, যে যে রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই, বলেন তো এই আয়াত অস্বীকার করা যাবে? শুধু তা নয়,